সকাল সকাল যখন ব্রেকফাস্টে থাকে লুচি ছোলার ডাল আর চিকেন সসেজ ফ্রাই, তখন তো দিনটা জাস্ট জমে যায়। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত মুর্শিদাবাদের লাস্ট দিনে আমাদের। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মুর্শিদাবাদে আমাদের শেষ দিন। আজকেই আমরা ফিরবো কলকাতার উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমাদের 5:21-এ ট্রেন ফেরার। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই। এখানে খুবই এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আমি তোমাদের সাথে পুরো হোটেলটা যেখানে আমরা ছিলাম অ্যাকচুয়ালি সেইখানটার ডিটেলস উইথ ভিডিওস শেয়ার করছি। আমার এতটাই ভালো লেগেছে যে এরপরে কখনোই যদি আমি মুর্শিদাবাদে আসি তাহলে আমার লোকেশন এটাই হবে থাকবার জন্য, অন্য কোনো জায়গার ব্যাপারে আমি ভাববো না। তাই আমার রেকমেন্ডেশনও থাকবে তোমাদেরকে এই জলছবি রিসর্ট। চলো দেখে নিই রিসর্টটা কীরকম আর আমাদের রুমটা কীরকম। তো এইটা হচ্ছে এন্ট্রেন্স, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে জলছবি। আর বাইরেটাতে রয়েছে কার পার্কিং, ভেতরেও রয়েছে কার পার্কিংয়ের জায়গা। আর প্রচণ্ড সুন্দর একটা প্রপার্টি, যেখানে এখানে রয়েছে বাইক বা সাইকেল রাখবার জায়গা। আর এখানে একদম বা সাইডে রয়েছে একটা অ্যান্টিক শোরুম, যেখানে অনেক পুরনো দিনের অনেক জিনিসপত্র শোপিস বিক্রি হচ্ছে। তো এখানে এই গার্ডেনের এরিয়াটা যেখানে শুরু হয়েছে সেখানে প্রচুর ফ্লাওয়ার্স বা অনেক গাছ দিয়ে সাজানো। আমি এখানে এই বিল্ডিংগুলোর পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে পুরো ভিউজটা দেখাচ্ছি। মোটামুটি এইখানে আসলে তোমাদের শুধু এই লন এরিয়াতেই বসে বসে সময় কেটে যাবে। আর ওদের একটা নিজস্ব লঞ্চ রয়েছে, যেখানে সন্ধেবেলা ক্রুজ পার্টি হয়। পার পারসন এক্সট্রা 1000 রুপিস দিয়ে তোমরা এইটার ফেসিলিটিটাও নিতে পারো। তো তারপরে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে নিচে যাওয়ার রাস্তা, যেখানে তোমরা এই লঞ্চটাতে উঠতে পারবে। তো আমি সাইড দিয়ে চলে যাচ্ছি ভিউটা দেখাতে দেখাতে আমাদের কটেজে। এখানে হোটেল রুমগুলো কটেজ সিস্টেমেও ভাড়া পাওয়া যায়, অথবা নর্মাল যেমন হোটেল রুম পাওয়া যায় সেই সিস্টেমেও রয়েছে। আমরা যদিও বা কটেজে ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর বাচ্চাদের জন্য একটা পার্ক মতন করা রয়েছে, সেখানে দোলনা রয়েছে, আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে। এইবারে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের রুমটা। এখানে পাশাপাশি 3টে কটেজ হাউস রয়েছে, যেখানে মাঝের যে কটেজটা রয়েছে সেখানে আমরা রুমটা নিয়েছিলাম। তো 2 স্টোরেজ বিল্ডিং রয়েছে এখানে। আমাদের যেই রুমটা ছিল সেটা 2তলাতে ছিল। চলো দেখতে থাকি। আচ্ছা, এখানে বলে দিই যে আমাদের যে রুমটা ছিল ওটা কিন্তু 4200 ছিল ফর পার নাইট। তো তোমরা সেই অনুযায়ী কথা বলতে পারবে যখন কেউ যাবে। এই যে রুমটাতে ঢুকলাম, দেখো ইন্টেরিয়ারটা কতটা সুন্দর, কতটা কাম। যেহেতু হোয়াইট কালারের দিয়ে মানে একদম ইন্টেরিয়ারটা করা রয়েছে, তাই জন্য ভীষণ সুদিং একটা ব্যাপার লাগছে। আর খুব অর্গানাইজড আর প্রিমিয়াম লাগছে পুরো ডেকোরেশনটা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি ওয়াশরুমটা। অনেকটাই স্পেসিয়াস আর অনেক ক্লিন ওয়াশরুমটা, যেটা আমাদের অনেকেরই একটা ডিমান্ড হয়ে থাকে যে আমরা যেখানে থাকবো সেটা যেন অনেকটাই হাইজেনিক থাকে। তো সেই জায়গা থেকেও খুবই ভালো। হ্যালো গাইস, এখন আমি লাঞ্চ করতে যাচ্ছি। আজকেই আমাদের ট্রেন, তো মানে কলকাতা ফেরার জন্য, বাড়ি ফেরার জন্য। তো আমাদের 5:21-এর ট্রেন। আর এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। শিব বললো ও এত হেভি ব্রেকফাস্ট করেছে বলে ওর একদমই খিদে নেই, তাই ও লাঞ্চ করবে না। বাট আমি লাঞ্চ না করে থাকতে পারবো না, তাই জন্য আমি লাঞ্চটা করেই নিচ্ছি। আর লাঞ্চে কী খাবো জানো? তারা তোমাদের দেখাচ্ছি লাঞ্চে আমি কী খাবো। আর ভাবলাম যখন লাঞ্চটা করছি আর একা একাই লাঞ্চ করতে যাচ্ছি, তাই তোমাদের সাথে একটু গল্পও করি আর তোমাদের সাথে শেয়ারও করি কি খাচ্ছি। দেখাচ্ছি, দাঁড়াও। এখানে যে 2 দিন থাকলাম আর 2 দিনেরই আমার খাবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বেসিক্যালি সব জায়গাতেই খেতে অভ্যস্ত, কিন্তু যদি খাবার ভালো হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার। তো এখানেও আমি এখন অর্ডারটা করে নিয়েছি, যেটা আমি খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসছে গরম গরম চিকেন বিরিয়ানি। ওফ, কি সুগন্ধ যে বেরিয়েছে! আমি তোমাদেরকে মানে এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে ওদের ইন হাউস বিরিয়ানি এতটা টেস্টি হবে।
এতটা পারফেক্ট হবে। ওপরে একদম সুন্দর করে বেরেস্তা ছড়ানো, আর এখানে রয়েছে রায়তা। যদিও বা আমি রায়তা পছন্দ করি না, তো তাও ওরা দিয়েছে, কমপ্লিমেন্টারি ছিল তাই। এখানে স্যালাড নিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো আমি বিরিয়ানিটা ঢেলে নিয়েছি প্লেটে। কি সুন্দর ঝরঝরে রাইস, আর তার সাথে 2 পিস চিকেন ছিল, 1 পিস জাম্বো সাইজের আলু, আর 1 পিস ডিম, তার সাথে সাফিসিয়েন্ট কোয়ান্টিটির রাইস। দারুণ আমার এক্সপিরিয়েন্স এখানে বিরিয়ানির, খুবই ভালো লেগেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এই জাস্ট টোটো এসে পৌঁছলো, আর আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স, 2 দিনের হলিডে সত্যি খুব সুন্দর কাটলো। আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে উঠে পড়েছি, এবার কলকাতা স্টেশনের উদ্দেশ্যে জার্নি স্টার্টেড। তো এই যে 2 দিন কাটালাম, মনে হচ্ছে যেন ব্যস্ততার মধ্যে থেকে এই 2টো দিন নিজেকে জাস্ট গিফট দেওয়া। আমি ঘুরতে যেতে খুবই পছন্দ করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেহেতু অনেক কাজের দায়িত্ব এসে পড়েছে, তাই জন্য সবসময় ইচ্ছে করলেই যে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু নিজেদেরকেও ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, নিজেদের জন্য সময় বের করাটাও খুব ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যার যেটা করলে নিজেকে সময় দেওয়া হয়, মি টাইম কাটানো হয়, সেটা তোমরা করো, তাহলে লাইফ আরও সুন্দর হয়ে উঠবে। এই যে যেমন আমি আর আমার হাজব্যান্ড শত ব্যস্ততার মধ্যে থেকেও 2টো দিন নিজেদেরকে গিফট করলাম। চলো আজকে এই অবধি ভিডিওটা। মুর্শিদাবাদ ট্রিপ এখানেই শেষ হলো। পরে আবার অন্যান্য ভিডিওস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর বাড়িতে যাচ্ছি, বেশ রাত হয়ে গেছে। লাভ ইউ অল, টাটা।